মাদক বিরোধী অবস্থানের জেরে শিক্ষকের বিরুদ্ধে মামলা, ক্ষুব্ধ এলাকাবাসী, নিরপেক্ষ তদন্তের দাবি। স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবুল কালামের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ প্রাইম 24, সত্যের সন্ধানে আমরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইচারা গ্রামে কথিত মাদক ব্যবসার প্রতিবাদকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শিক্ষক আসগর আলী মাস্টার সহ কয়েকজন সচেতন ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ইচারা চকবাজারে দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে আসছেন রিপন মিয়া নামের এক ব্যক্তি। তবে অভিযোগ রয়েছে, এই চায়ের দোকানের আড়ালে রিপন মিয়া, মিলন মিয়া এবং হেলাল মিয়া সহ অন্তত ৮ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে আসছে। এই চক্রের পেছনে মূল মদতদাতা হিসেবে নাম এসেছে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমেন মিয়ার। মোমেন মিয়ার বিরুদ্ধে মেঘনা নদীতে চোরাই কারবার ও নৌকা ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। বিগত সময়ে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে মোমেন ও তার সহযোগীরা এলাকায় নানাবিধ অপকর্ম চালিয়ে আসছিল বলে স্থানীয়রা জানান। সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষক আসগর আলী মাস্টার, কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা ওই কর্মকাণ্ডের প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে গত ২৪শে জুন সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় মোহাম্মদ সোহু মিয়া চকবাজার থেকে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা রিপন মিয়া, মিলন মিয়া, মোমেন মিয়া সহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র, দা ও ছুরি নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এই ঘটনার পর ময়না বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তবে শিক্ষক আসগর আলী মাস্টার দাবি করেন, তিনি সমাজ থেকে মাদক নির্মূলে ভূমিকা রাখতে গিয়ে আজ মিথ্যা মামলার শিকার হয়েছেন। তিনি বলেন, সারা জীবন সততার সঙ্গে শিক্ষকতা করেছি। জীবনের শেষ সময়ে এসে মাদকের বিরুদ্ধে কথা বলায় মামলার আসামি হতে হবে তা কখনো ভাবিনি। তদন্তকারী কর্মকর্তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়েছেন আসামি গ্রেফতারের জন্য। বড়ইচারাটা একটু দুর্গম গ্রাম, যাওয়া আসা বর্ষা বা বৃষ্টির সময় খুবই অসুবিধা হয়। তারপরও তদন্তকারী কর্মকর্তা নৌকা যোগে একাধিকবার ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনা তদন্ত এলাকাবাসীর অভিযোগ, প্রকৃত ঘটনা তদন্ত না করে প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। আমার বাইয়া বাধা দেখলি আমার যা যেটা মনে আমি এটা করু এই কথা করে কারা সবাই করছে। আমার পরে ৭-৮ দিন পরে আমরা দোয়ানবা এহেমেদা সিলিম্বারটা বাড়ি চলতে দায়িত্ব হয়েছে। এরপর ৬০ জনে ধরিয়া এই দাও দিয়া কুবানি হচ্ছে। আমরা দোয়ান পার থেকে দিয়া দূরে গেছি গিয়া দিয়ে ৭-৮ জন মানুষ ৬০ জনে খুব বেলাইছে আগে হই আর ৭-৮ জন মানুষ গিয়া দিছি। পরে আমরা সারা মানুষ দূরে গেছি, পরে এরা মানুষ দূরে গেছে গা। কারণ হইলো এরা নিষেধ দিল কোন কারণে, নিষেধ দিলে এ কারণে এরা মামলাটা দিছে। নিষেধ দিছে এটা ইয়াবা যাতে না বেচতে পারে, এই উদ্দেশ্য হলো এটা। আর ইয়াবা কি তারা প্রকাশ্যে বিক্রি করে? প্রকাশ্যে বিক্রি করে। স্থানীয় গ্রামবাসী জানে? জানে, মেম্বার চেয়ারম্যান জানে, সবাই জানে। এই সবাই জানো নাও রিপনেরা বাংছে বাঙ্গাসারা কইতাছে কিটা আমরা বাংচুর করছি। তো বাংচুর করছি বাঙ্গে মানে এরা নিজের করে নিজেই নিজে বাঙ্গাসারা গিয়া কইছে যে আমরা বাঙ্গে লাইছি, ওইটালে মামলা করবার লাগি। আচ্ছা, মাস্টার লোক হিসাবে কেমন? ভালো আল্লাহ উনি এলাকাতে কোনো সময় দরিদ্র বা রাজা কোনো মাস্টার সাহেব কি আসগর আলী মাস্টার সাহেব কি কোনো সময় রাজনীতির সাথে জড়িত ছিল? কোনোটার মধ্যে নেই, কোনোটার মধ্যে নেই।